2025-এ 144 বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয়েছিল মহাকুম্ভ। আর এবছর 2026-এ পৌষ পূর্ণিমা থেকে মহাশিবরাত্রি পর্যন্ত চলবে মহাকুম্ভের সমান মাঘ মেলা। আর তাও কিনা উত্তরপ্রদেশে প্রয়াগরাজেতেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বছর মাঘ মেলার 75 বছর পর বিশেষ শুভ যোগ গঠিত হতে চলেছে। এই মেলা মহাকুম্ভের সমান পুণ্যের ফল দেবে বলে ভক্তদের বিশ্বাস। এই সময় গঙ্গা স্নান করলে সমস্ত কুকর্মফল থেকে মুক্তি পাওয়া যাবে বলে ভক্তরা নিজের অন্তর থেকে বিশ্বাস করেন। মকর সংক্রান্তির দিন সূর্য শনির রাশি মকরে প্রবেশ করছে। সেই কারণে সূর্য ও শনির শুভ প্রভাবে মকর সংক্রান্তির দিন স্নানের বিশেষ গুরুত্ব থাকবে। যেহেতু 2026-এ সূর্য 14 জানুয়ারি বেলা 3টের পর মকর রাশিতে প্রবেশ করবে, তাই সংক্রান্তির শাহী স্নান হবে 15 জানুয়ারি ভোরবেলা। তবে কোথাও কোথাও 14 জানুয়ারিও মকর সংক্রান্তির স্নান পালিত হবে। এই মহা স্নানের সমস্ত তথ্য দেব আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার আগে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 1 মাস ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিশেষ প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এই মেলার মূল আকর্ষণ পবিত্র অমৃত স্নান। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলিত ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্ত এই সময় পুণ্য স্নানে ডুব দেবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই স্নানের মাধ্যমে পাপমোচন ও আত্মিক শুদ্ধি লাভ হয়। 2026-এ মোট 6টি প্রধান স্নানের তিথি রয়েছে, যেমন 3রা জানুয়ারি 2026 পৌষ পূর্ণিমার দিন, 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন দ্বিতীয় অমৃত স্নান, 18 জানুয়ারি 2026 মৌনী অমাবস্যার তৃতীয় অমৃত স্নান, 23 জানুয়ারি বসন্ত পঞ্চমীর দিন চতুর্থ অমৃত স্নান, 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। সকল ভারতবাসী ও কল্পবাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্নান 15 ফেব্রুয়ারি 2026 মহাশিবরাত্রির দিন শেষ অমৃত স্নান ও মেলার সমাপ্তি। কল্পবাসীর কথার অর্থ খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি। পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত 1 মাস ধরে বহু ভক্ত ত্রিবেণী সঙ্গম তটে অস্থায়ী কুটির বা তাঁবুতে বসবাস করেন এবং কঠোর নিয়ম মেনে জীবনযাপন করেন। প্রতিদিন ভোরে পুণ্য স্নান, উপবাস, প্রার্থনা, বেদ পাঠ ও ধর্মীয় আলোচনায় নিজেদেরকে অংশগ্রহণ করান। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কল্পবাস আত্মসংযম, শুদ্ধাচার এবং আত্মশুদ্ধির পথ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তবে অনেকে মকর সংক্রান্তির দিনও কল্পবাস শুরু করেন। প্রয়াগরাজে অনুষ্ঠিত মাঘ মেলা 2026-কে ঘিরে উত্তরপ্রদেশের প্রশাসনের তরফে পরিচ্ছন্নতা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, যাতায়াত ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঘ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের ভারতীয়দের কাছে সংস্কৃতি, শৃঙ্খলা ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। আর শুধু তাই নয়, নিজেকে আধ্যাত্মিকভাবে আত্মশুদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকুম্ভের সমান এই মাঘ মেলার প্রত্যেক দিনের শাহী স্নান, পুণ্য স্নান আর বিশেষত অমৃত স্নানের দিনগুলি কিভাবে ঘরে বসেই কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ সুফল লাভ করতে পারবেন, সেই নিয়ে থাকবে আমাদের আগামী ভিডিওগুলি। আজকে তবে আসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।